গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার আর এখন বাজে 9:30 মতো। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরের বাকি কাজগুলো শেষ করছিলাম, ডাস্টিং, গাছকে জল দেওয়া, সেগুলো করে এখন এসেছি মাছগুলোকে খাবার দিতে। আসলে আজকেও অফিস যাইনি, সেই জন্যই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। কেননা কালকে থেকে অনেকটাই বেটার আছে ও, কিন্তু আমি ভাবলাম যখন আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে তাহলে বেকার আর অফিস যেতে হবে না, একটু যদি রেস্ট নেয় তাহলে শরীরটা আর একটু তাড়াতাড়ি ঠিক হবে। তো সেই জন্যই যখন ওকে বললাম, সকালবেলাও উঠেছিল অফিস যাওয়ার জন্য, কিন্তু আমি যখন বললাম যে আজকের দিনটা থেকে যায় একটু রেস্ট নিয়ে তারপরে ওরও কি মনে হলো, ও বললো হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্য ও থেকে গেছে, আজকে আর অফিস যায়নি, এখনও ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম আমি তাহলে ততক্ষণে ঘুম থেকে উঠে একটু বাড়ির কাজগুলো করে নিই, কেন আমার তো আবার অফিস রয়েছে, সেই জন্য আমি একটু আগে উঠে কাজগুলো সেরে নিচ্ছি। তো আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন আবার আন্টি এসেছিল, 8:30টার দিকে আন্টি এসেছিল। তো আন্টি এসে এখানে একটু চিংড়ি মাছ বাটা দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। ভালোই হলো, দুপুরবেলা যখন খাবো তখন খাবারগুলোকে একটু গরম করে নেব। তো আজকে আমার অনেক রান্না আছে আবার, তাই জন্য বেশি দেরি করে চলবে না। ও যখন এখন ঘুমাচ্ছে এই সুযোগে আমি আমার বাকি রান্নাগুলো করে নিই। আসলে আজকে আমি যাব আমার একটা ছোট্টবেলাকার বন্ধুর বাড়ি। তো সেই জন্য ও যেহেতু বাড়ির বাইরে থাকে, আমরা সবাই বাড়ির বাইরে থাকি, তাই জন্য আমি ভাবলাম যখন যাব ওর জন্য একটু বাড়ি থেকে চিকেন, মাছ এগুলো একটু বানিয়ে নিয়ে যাই। তো এখানে চিকেন দেখছো, এটা কিন্তু কাল রাত্রে আমি ম্যারিনেট করে রেখেছি। একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আমি গোলমরিচ গুঁড়োটা কিন্তু গুঁড়ো ইউজ করি না বাইরের, আমি এখানে ক্রাশ করে নিয়ে এটাই ইউজ করছি। পেপার চিকেন বানাচ্ছি বা মরিচ চিকেন বা মরিচ মাংস যেটা বলতে পারো। তো ওটাতে না গোলমরিচকে এরকম ক্রাশ করে দিলে না বেশি ভালো টেস্ট হয়। আর একটু সাদা তেল আর একটা গোটা পাতিলেবু, এই কটা জিনিস দিয়েই আমি ম্যারিনেট করে সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ সকালে আমি মোটামুটি আধ ঘন্টা হলো এটাকে বার করে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। আগে এই মাংসটা রান্না করে রাখবো, তারপরে যদি হাতে সময় থাকে তাহলে ওর জন্য একটু ভেবেছি মাছের ঝালও বানিয়ে নিয়ে যাব। তো এখানে আমি পেঁয়াজটাকে প্রথমে ভাজা হতে দিয়ে দিয়েছি, যেই দেখলাম একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাজা হয়ে যাচ্ছে তখন একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ওটাও সামান্য ভাজা হয়ে গেল, যখন দেখলাম আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেল তখন আমি একটু কাজু বাদাম আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম, 2-3 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। যখন দেখবো এরকম কালার হয়ে যাচ্ছে তখন আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই জিনিসটাতে গোটা আদা রসুনও ইউজ করা যায়, আমার কাছে যেহেতু বাটাটা ছিল তাই জন্য আমি বাটাটাই ইউজ করলাম। তো যখন এই সিচুয়েশনটা হবে তখন আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এই জিনিসটাকে ঠান্ডা হতে দেবো। এই যে দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। 10-15 মিনিট রাখলেই এটা ঠান্ডা হয়ে যায়। এটাকে আমি বাটিতে নিয়ে এখন ফ্যানের তলায় রেখে দিয়েছি, ফ্যানের তলায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি সেই কড়াতেই যে তেলটা ছিল ওই তেলের সাথে আরও কিছুটা মাখন অ্যাড করে দিয়েছি, বেশি করে মাখন অ্যাড করেছি। আর তার সাথে 4টে মতো ছোট এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা বড় তেজপাতা। এটাকে সামান্য 15-20 সেকেন্ড মতো নাড়িয়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভাজতে দিয়ে দিলাম। ম্যারিনেটেড চিকেনটা আমি এখানে 1 কেজি আজকে রান্না করছি, তো সেই জন্য আদা রসুন বাটার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছিলাম আর পেঁয়াজের পরিমাণটাও আমার বেশি। যেহেতু আমি বন্ধুর বাড়ি নিয়ে যাব, তারপরে নিজেরাও রাখবো একটু আর আন্টিদেরকেও দেবো, সেই জন্যই 1 কেজি রান্না করছি। তো এখানে আমার এই মিক্সচারটা না অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবারে যখন ঠান্ডা হয়ে গেছে, 15 মিনিট মতো হয়ে গেছে, আমি এখানে দই অ্যাড করছি। দইটাকে অ্যাড করে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমার মাংসের পরিমাণ অনেকটা বেশি তাই আমি দইটাও বেশি করে দিয়েছি। আমি বড় টেবিল স্পুনে 3 চামচ বড় চামচে দই নিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই দেখো একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আর চিকেনটাও আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি চিকেনটাকে একদমই মিডিয়াম ফ্লেমে ভাজছি আর এটাকে আমি একটু এখন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর অনেকটা জল বেরিয়ে গেছে। তো এবারে আমি এটাকে আবার একটু হাই ফ্লেম করে 2-3 মিনিট মতো এটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায়।
তো যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এবারে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো কাজু কম থাকলে কেউ চারমগজও ইউজ করতে পারো কাজুর সাবস্টিটিউট হিসাবে। আমার কাছে কাজুটা অনেকটাই বেশি ছিল, তাই জন্য আমি বেশি করে কাজুই দিয়েছি আর চারমগজ ইউজ করিনি। তো এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। মানে 10 মিনিট চাপা দিলাম, আবার মাঝখানে একটু নেড়ে দিলাম, এরকমভাবে করবো। তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো আমি মাঝখানে মাঝখানে নাড়তে থাকবো যাতে কিনা লেগে না যায়, ঢাকাটা খুলে খুলে দেখতে থাকবো। তো বাড়ির বাইরে যেহেতু আমরা বন্ধুরাই নিজেদের পরিবার হই, তাই জন্য ভাবলাম যখন এতদিন পরে ছোটোবেলাকার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, তাই জন্য ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাই। কেননা ওর আবার একটু কিছুদিন আগেই পায়ে একটু টুইস্ট হয়ে গেছে, মানে হঠাৎ করে পড়ে গেছিলো। তো সেই জন্য ও বাড়িতে অতটা রান্নাবান্না ঠিক মতো করতে পারছে না, তাই ভাবছি যখন যাচ্ছি বন্ধুর জন্য একটু রান্না করে নিয়ে যাই। তো এই মরিচ চিকেন বা পেপার চিকেন এটা খেতে এত বেশি টেস্টি হয়। তো যদি একটু শুকনো শুকনো কেউ রাখে তাহলে রুটি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে। আর যদি রাইসের কোনো আইটেমের সাথে খেতে চাও তাহলে এটাকে একটু গ্রেভি রাখতে হবে। তো এখানে আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে, 20 মিনিট মতো হয়ে গেছে আমি মাংসটাকে কষাচ্ছি। আর এখানে আমি এবার ওই ক্রাশ করা যে গোলমরিচটা ছিল, আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম না, তোমরা অবশ্যই করতে পারো গোলমরিচ গুঁড়ো অ্যাড, বাট আমার কাছে যেহেতু ক্রাশ করা ছিল তাই সেটাই আমি অ্যাড করলাম। এটাতে ফ্লেভারটা অ্যাকচুয়ালি ভালো আসে, আর কিছুই না। তো এখানে আমার ভালো করে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে আমার মাংস একদম রেডি হয়ে গেছে। লাস্টে আমি এখানে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। এখানে আমার মাংস পুরো রেডি, আর ও ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য ওর গার্গিল করার জন্য একটু জল বসিয়ে দিয়েছি। একটু গার্গিল করলে গলাটা একটু আরাম লাগে, তাই ওকে বললাম আগে গার্গিলটা করে নিতে, তারপরে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আর মাংসটা যেহেতু আমার হয়ে গেছে তাই জন্য ভাবছি একটু কাতলা মাছ আনিয়েছিলাম, তো ভাবছি বন্ধুর জন্য একটু কাতলা মাছের ঝাল আজকে বানিয়ে নিয়ে যাব। তো আগে ওর এখানে ব্রেকফাস্টটা আমি বসিয়ে দিয়েছি। এখানে ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানাচ্ছি, কেননা কালকে ওকে যখন এই সুপি সুপি ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম এটা খেতে ওর খুব আরামও হয়েছিল, আর বললো খেতে খুব ভালো লাগছিল। তো সেই জন্য আজকেও সেম ব্রেকফাস্টই বানিয়ে দিয়েছি, ও এটা খাক, ততক্ষণে আমি আমার রান্নার কাজগুলো শেষ করে নিই। আর আমি মাছটা তো একদিকে হচ্ছে, আর একদিকে আমি একটু লাউ ঘন্ট বসিয়ে দিচ্ছি আজকে আমাদের দুপুরের জন্য। লাউটা হাফ ছিল ফ্রিজে, তো ভাবলাম কি যে হাফ যখন আছে ওটাকেই রান্না করতে বসিয়ে দিই, আর এটা করতেও বেশিক্ষণ টাইম লাগে না। আর আন্টি যে খাবারগুলো দিয়েছিল সেই খাবারগুলো তো রয়েছেই, তো সেগুলো গরম করে নেব। আর কালকের মাংসটাও রয়েছে, যেটা মাংসের আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাও রয়েছে, সেটাও গরম করলে হয়ে যাবে। আর যদি তখন মনে হয় দুপুরের দিকে তাহলে ভাবছি একটু পটল ভেজে নেব বা কিছু একটা ভাজাভুজি করে নেব। তো গল্প করতে করতে এখানে আমার লাউ ঘন্ট একদম রেডি, পুরো নিরামিষ লাউ ঘন্ট, তাই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে আমি নিজের ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। তো চলো এবার আমিও আস্তে আস্তে ব্রেকফাস্টটা করি আর অফিসের কাজ করি। দেখা হচ্ছে একটুখানি পরে। স্নান করে পুজো করে এখন চলে এসেছি খাবারের টেবিলে। এখন বাজতে যায় মোটামুটি 1:15 মতো। আর আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই সিম্পল লাঞ্চ। আজকে রয়েছে পটল ভাজা, একটু কেটে কেটে পটলগুলো ভেজেছি, গোটা পটল ভাজা একটু ডিজাইন করে, এখানে চিংড়ি মাছ বাটা, এখানে লাউ ঘন্ট, এখানে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে আছে মাংসের ঝোল। এই সিম্পল একদম রান্না। তো ও স্নান করে চলে এসেছে, চলো এবারে আস্তে আস্তে খাই, কেন খেয়ে আবার আমাকে অফিসের কাজটা আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু আবার ওর বাড়ি বেরোবো, সেই জন্য কাজটা একটু তাড়াতাড়ি শেষ করব। এখন বাজে মোটামুটি 4:30 মতো। তো আমি যতটা পেরেছি অফিসের কাজ শেষ করেছি। তো একটু কাজ ছিল আমার, অ্যাকচুয়ালি আইব্রো করার ছিল। আমি লাস্ট আইব্রো মনে হয় করেছি যখন পুনেতে গেছিলাম মার্চ মাসে। তো আইব্রো আমার খুব একটা করা হয় না, আজকে যেহেতু বন্ধুর বাড়ি যাচ্ছি তাই জন্য ভাবলাম আজকে একটু আইব্রোটা করি। তো সেই জন্যই একটু পার্লারে যাচ্ছি এখন, হাতে একটু আধ ঘন্টার সময় নিয়ে একটু আধ ঘন্টার ব্রেক নিয়েছি। তো এসে যদি হাতে টাইম থাকে তাহলে আবার অফিসের কাজে বসবো আধ ঘন্টার জন্য, আদারওয়াইজ আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো যখন পার্লারে যাচ্ছি তখন আমার মনে হলো একটু হেয়ার ওয়াশও করে নিই। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে হঠাৎ করে আমার হাতে এমন একটা খোঁচা লেগে গেছে, মানে হঠাৎ করে লেগে গেছে, সেরকম হয়তো দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু লেগে গেলেই খুব জ্বালা করছে বা ইরিটেশন হচ্ছে, মানে চুল লেগে গেলেও
জ্বালা করছে। তো সেই জন্য এই হাতে আমি আর হেয়ার ওয়াশটা করতে পারবো না, শ্যাম্পুটা করতে পারবো না। তো এই জন্য আমি স্যালনটা যখন যাচ্ছি তখন ওখানে আইব্রোও করে নেব আর হেয়ার ওয়াশটাও করে নেব। সব মিলিয়ে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার পুরো কাজটাই হয়ে যাবে। আর ও যেহেতু এখন ঘুমাচ্ছে তাই জন্য আর কোনো চাপও নেই, ও এখন ঘরে রেস্ট নিচ্ছে, তো আমার ততক্ষণে এই কাজগুলো হয়ে যাবে। আর স্যালনটা যেহেতু আমার বাড়ির একদম মেন রোডের সামনেই, তো সেই জন্য এটা আসতেও 5 মিনিট লাগে। তো যেতে আসতে 5 মিনিট 10 মিনিট আর পুরো কাজটা করতে আধ ঘন্টার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে। তো চলে এসেছি স্যালনে, চলো আগে কাজগুলো করে নিই, তারপরে আবার বাড়ি যাবো। তো আমার আইব্রো হেয়ার ওয়াশ সব কমপ্লিট। আর এই গলিটা তো এখন সবাই চেনো, এটা আমার বাড়ির গলি। আর দেখো কি কালো করে মেঘ করেছে, আকাশ পুরো কালো হয়ে রয়েছে। ও এক্ষুনি ফোন করেছিল, ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য আমরা ভাবছি যে আর লেট করব না, বাড়ি গিয়ে সোজা রেডি হয়ে অফিসের জাস্ট ল্যাপটপটা লগ আউট করে আমরা বেরিয়ে পড়বো। কেননা ব্যাঙ্গালোরে তো বৃষ্টি মানেই আবার ট্রাফিক জ্যাম এইগুলো শুরু হয়ে যায়, তো সেটার আর রিস্ক নেব না আমরা, তাই জন্য তাড়াতাড়ি করেই ঘরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখানে আমি বন্ধুর জন্য খাবার প্যাক করে নিয়েছি, একটু কাতলা মাছের ঝাল করেছি আর পেপার চিকেন। আর এখানে ওর জন্য একটা ডিফিউজার অর্ডার করেছিলাম, তো সেটাও দেখলাম চলে এসেছে। তো এইগুলোই ওর জন্য নিয়ে যাব, আর ওখানে গিয়ে কিছু খাবার দাবার ওর জন্য কিনে নিয়ে যাব। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো দেখো বাইরে মেঘলা করে আছে, পুরো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। জেনারেলি এখান থেকে ওর বাড়ি যেতে আমাদের 1 ঘন্টা মতো লাগে। ওর এই বাড়িটা হচ্ছে যেখানে আমরা আগে থাকতাম, মানে আমি বিয়ের পরে এসে যেখানে থাকতাম সেইখানে ও থাকে, তো সেই জায়গাতে, তাই জন্য রাস্তাটা আমার চেনাই। যেতে মোটামুটি 1 ঘন্টা মতোই লাগে, কিন্তু দেখো যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য আমাদের একটু বেশিই সময় লাগছে। আর ব্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হওয়া মানেই ট্রাফিক জ্যাম, আর আজ যেহেতু ফ্রাইডে সেই জন্য ট্রাফিকের পরিমাণটাও অনেকটা বেশি থাকে, কারণ আজকে অনেকেই ঘুরতে বেরোয়, বাইরে বেরোয় বা কেউ খেতে বেরোয় রেস্টুরেন্টে, সেই জন্য একটু ট্রাফিকের জ্যামটাও বেশি থাকে। তো আমরা অনেকক্ষণ ধরে এই রাস্তায় দাঁড়িয়ে আছি, যেন মনে হচ্ছে গাড়িগুলো সরছেই না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আমি টাইম দেখছিলাম, এখনও আমাদের মোটামুটি আরও আধ ঘন্টা মতো লাগবে। তো মনে হচ্ছে না 1 ঘন্টায় পুরো জার্নিটা কমপ্লিট হবে, কেননা আমাদের মনে হচ্ছে যে যেতে 1.5 ঘন্টা মতো পুরো জায়গাটা যেতে লাগবে। তো চলে এসেছি কাছাকাছি, আর মোটামুটি 10 মিনিট মতো, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। তো মনে হচ্ছে যে আর 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা অবশ্যই পৌঁছে যাব। বেরিয়ে এসেছি একদম, আমরা এখানে হচ্ছে ওর বাড়ি। তো আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।